বন্ধুরা, বর্তমান সমাজে আমাদের টেনশনের কোনো শেষ নাই। চলতে ফিরতে টেনশন, ঘরের টেনশন, বাইরে টেনশন, অফিসে টেনশন, অনেকের আছে অনেক দুঃখ, অনেক সমস্যা। এই সমস্যাগুলো থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আমাদের ধীরে সুস্থে কাজ করতে হবে। তার জন্য আমাদের বুঝে সুঝে চলতে হবে। কখনো সেটাকে যদি আমার জানা থাকে, সেই সমাধানটাকে অবশ্যই নিজে স্থির হয়ে করতে হবে। তা আমি আজকে যে মুদ্রাটা দেখাবো, সেই মুদ্রাটা যদি আপনি সঠিকভাবে করে থাকেন, ঠিক দুটো আঙুলকে এভাবে করবেন, দুটো দুটো চারটে ফাঁকা করবেন এবং বৃদ্ধা আঙুল এখানে নিয়ে যাবেন, দুই হাতে করতে হবে ঠিক এই রকম, ঠিক এইভাবে থাকতে হবে। এইভাবে নিয়ে আপনি বসতে হবে। সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, আপনি চেয়ারে, যদি এগুলো না পারেন অবশ্যই চেয়ারে বসবেন। এবং আপনাকে এই প্র্যাকটিসটা প্রতিদিন সকাল হোক সন্ধ্যা হোক 10 মিনিট করতে হবে। তাহলে আপনার যে কোনো টেনশন, আপনার ভিতর থেকে যে কোনো টেনশন থেকে মুক্ত হবেন। এবং আপনি কিভাবে করবেন, খুব সুন্দর করে বুক ভরে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন। আমি কিভাবে করছি বুঝতে পেরেছেন? ভালো করে দেখুন, অনেকে কমেন্টস করবেন না বুঝতে পারে। হাত দুটো অবশ্যই আকাশের দিকে থাকবে, হাঁটুর উপরে থাকবে। আপনি বিছানায় করেন, চেয়ারে করেন, আপনি যখন এটা করবেন গালটা হা করে এক কথা এই শব্দটা আসবে। এইভাবে আপনাকে 10টা মিনিট করতে হবে। আবার দেখুন কিরকম ভাবে করবেন। আপনার যত রকম সমস্যা হোক, অর্থ প্রাপ্তি হচ্ছে না বা আপনার যে কোনো সমস্যা হচ্ছে, পৃথিবীতে মানুষের সমস্যা শেষ নেই। আপনি যখন এটা করতে শুরু করবেন, আপনার কোনো সমস্যা আপনি ধরে রাখতে পারবে না, আপনাকে তাকে কেন্দ্রীভূত করতে পারবেন। আপনি সবকিছু থেকে তখন ওভারকাম করতে শুরু করবেন। এই প্র্যাকটিসটা আপনি আজ থেকে আমার দেখা দেখি শুরু করুন। এবং এই প্র্যাকটিসটা শুরু যখনই করবেন, শান্তি ছাড়া আর কিছুই দেখবেন না। আপনাদের কাছে আমি বারবার বলছি, যখনই এই প্র্যাকটিসটা করবেন মেরুদণ্ডটাকে অবশ্যই স্ট্রেট রাখবেন। কারণ জানেন তো, আপনার মেরুদণ্ড যদি স্ট্রেট না থাকে তাহলে আপনার যে আমাদের নার্ভ আছে 72,000 নার্ভ, সেই নার্ভগুলো কিন্তু মধ্যে অক্সিজেন যদি সঠিকভাবে সঞ্চালন না করতে পারে তাহলে কিন্তু আপনার এই প্র্যাকটিসটা করে কোনো লাভ হবে না। 72,000 নার্ভে আপনি যখন অক্সিজেন গুলো সরাসরি যাবে, আর জানেন তো যেই জায়গায় অক্সিজেন পৌঁছায় না শরীরে, সেখানে যত ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া গুলো কিন্তু কাজ করতে শুরু করে দেয়। তা যখনই ব্যাড ব্যাকটেরিয়া কাজ করতে শুরু করে, সেখান থেকে রোগের উৎপত্তি হয়, সেখান থেকে নেগেটিভিটি সৃষ্টি হয়। তাই আমি যখন দেখাচ্ছি তখন অবশ্যই আপনার স্টেট থাকবেন এবং স্থির থাকবেন, ধীর স্থির থাকবেন। এবং আমার দেখানো স্টাইলটা আবার ফলো করুন। আমি কিভাবে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি প্রক্রিয়াটা ওভাবেই করবেন। আবার দেখুন, বুক ভরে নিঃশ্বাস নিন, তবে এই প্র্যাকটিসটা যদি আপনি সকালে আপনি নিত্য ক্রিয়া শেষ করে বাথরুম থেকে এসে তো খালি পেটে যদি করতে পারেন, 100 রেজাল্ট পাবেন। তবে অনেকে প্রশ্ন করবেন, আমি তো সকালে সময় পাই না, তাহলে কি অনুসরণ করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, করলেই লাভ, কোনো লস নাই। রেজাল্ট আপনি খুব সুন্দরভাবেই পাবেন, তবে সকালে করলে যে কোনো কিছু ভালো হয়। তা আমি আবার বলছি, প্র্যাকটিসটা খুব সুন্দর করে দেখুন। কারণ এই প্র্যাকটিসটা যদি সুন্দর না হয় রেজাল্ট পাবেন না। আপনাকে অবশ্যই চেয়ারে বসে করতে পারেন, যে কোনো জায়গায় খাটে বসে করতে পারেন, তবে সুখাসন, পদ্মাসনে করতে পারেন। আপনি যখনই করবেন বুক ভরে শ্বাস নেবেন, এইভাবে শব্দ করে নিঃশ্বাসটা ছাড়তে হবে। অবশ্যই বলবো, নতুন বন্ধুরা যারা আছেন আমার এই চ্যানেলটাকে দেখছেন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে বন্ধু বানিয়ে নেবেন। এবং যারা দূরে বন্ধু বান্ধব যা আছে, বাবা মা, তাদেরকে শেয়ার দেবেন। কারণ আমাদের বর্তমান সময়ে টেনশনের শেষ নেই।
এবং আমার সাথে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন এবং আপনার নোটিফিকেশনটা অন রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার সামনে যায়। আজকে এটা ভালো না লাগলেও পরবর্তী ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে, আজ না কাল কাজে লাগবে। এটা নোটিফিকেশনটা অন রাখবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই।